গাইস দেখো চিতাবাঘ কিভাবে ওপেনে রেখে দিয়েছে। দেখো আমার সামনে কত বড় একটা গরিলা অন্তর এখন চিতা বাঘ ধরলো। এইগুলোর সাইজ দেখো। এটা কি নীল তিমির কঙ্কাল নাকি ডাইনোসরের কঙ্কাল? গরুগুলো শিং গাইজ এত বড়। পিঠের উপর দেখো দুইটা হামস, দুইটাই গাইজ অনেক বেশি কিউট। আসো 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 আসো, আসবে 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 আসবে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেব্রা দেখতেছি, ভয় এখন পালাচ্ছে। কিরে পালাচ্ছিস কেন? কত বেশি ভয়ঙ্কর এই চিতাবাঘটা। সব জায়গায় গাইস এরকম অলিভ বাবন দিয়ে ভরা। এতগুলো জুতা দিয়ে তুমি কি করবা? এটা তো আমি নিবই নিব, অনেক সুন্দর। তাহলে কোনটা নিবা বলো, ডান পাশেরটা নাকি বাম পাশেরটা? হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ হোসেন এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। গাইস আজকের এই ব্লগটা অনেক অনেক বেশি স্পেশাল, কারণ আজকের এই ব্লগে আমরা যাচ্ছি কানাডার সবথেকে বড় আর সবচেয়ে জনপ্রিয় টরন্টো জুতে। আজকে আমরা এমন সব অ্যানিমেল দেখব যেগুলো এর আগে আমরা রিয়েল লাইফে কখনো দেখি নাই। এখানে আছে গাইস জায়ান্ট গরিলা, পোলার বিয়ার, লায়ন, টাইগার, জিরাফ সহ আরো অনেক অনেক দুর্লভ আর বিশাল প্রাণী। আমি তো গাইস অনেক অনেক বেশি এক্সাইটেড টরন্টো জু এক্সপ্লোর করার জন্য। আজকে নতুন নতুন অ্যানিমেল দেখবো আর তোমাদেরকেও দেখাবো। গাইস আজকে তোমাদেরকে আমি দেখাবো অন্তরার ফানি মেকআপ। ও প্রতিদিন গাইস রেডি হইতে অনেক বেশি লেট করে। দেখো আমি রেডি হয়ে বসে আছি কিন্তু ওর রেডি হওয়ার কোনো খবর নাই। শুনেন, ছেলেদের তার বাসায় সংসারে কাজ করতে হয় না, মেয়েদের রান্না বান্না করতে হয়, অনেক কিছু করতে হয়, তারপর আবার রেডিও হইতে হয়, কাজ করতে আবার বাইরেও যেতেছি। এখন তাড়াতাড়ি রেডি হও। আমি হচ্ছে ওয়ার্কিং লেডিস, আমার একটু লেট তো হবেই। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি রেডি হও। এই দেখো গাইস অন্তরা কিন্তু মেকআপ ছাড়া অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, তো এটা আবার বলা লাগে নাকি? কিন্তু এখন মেকআপের জন্য তোমার ফেসটা আর পচা লাগতেছে। এটাই মেকআপ দেওয়ার মানে ফাউন্ডেশন দিছি তো এই জন্য ভূতের মতো লাগতেছে। তাড়াতাড়ি রেডি হও। গাইস আমরা ছেলেরাই ভালো, শার্ট পরবো, চুল সেট করব আর রেডি। দেখেন আর মেয়েদের কত ঝামেলা, মেকআপ করো, চুল সেট করো, ড্রেস পরো, ভাইরে ভাই অনেক অনেক কাজ, তাই না? বেশি কথা বললে কিন্তু আমি এখন মেকআপ ছাড়াই চলে যাব। চলো আজকে মেকআপ ছাড়াই চলো। তুমি কি আজকে আসলে জুতে যাবা? যাব না মানে আমি এত কষ্ট করে রেডি হচ্ছি তো যাওয়ার জন্যই। তোমার তো এই নাটক শেষই হচ্ছে না, 2 ঘন্টা হয়ে গেছে তুমি রেডি হচ্ছ। আর আমি রেডি হয়ে গেছি, আর 2 মিনিট লাগবে। দাদা বাই দ্য ওয়ে মুখে কি দিছো? রক্তের মতো, ভূতের মতো লাগতেছে। এটা একটা টিন্ট, এগুলো তুমি বুঝবা না। আমার এগুলো বুঝা লাভ নাই, তুমি খেত। তুমি কেন? এগুলো মেয়েদের জিনিস, তুমি কিভাবে বুঝবা? আমার বুঝার দরকার এটা নেই। জানো, এই যে দেখো। আল্লাহ ঠোঁটের চামড়া উঠাই ফেলতেছে। ও মাই গড, ঠোঁটের চামড়া উঠাই ফেললা। দেখছো, এটা হচ্ছে টিন্ট। গাইজ এখন জাস্ট আমি এই জুতাটা পরবো আর রেডি হয়ে যাব। অলরেডি গাইজ আমার একটা জুতা পরার ডান, 2টা জুতা পরার ডান, আর এই ব্যাটারি নিয়ে নিলাম। আমি রেডি। আর আরেকজনকে দেখেন তার এখনো মেকআপ করা শেষ হয়নি। এই তুমি কি আজকে যাবা না? তুমি কি বুঝো না মেয়েদের একটু রেডি হতে সময় লাগে? তাহলে তুমি রেডি হও, আমি চলে গেলাম। তুমি থাকো বাসায়, তোমার যাওয়ার দরকার নেই। সিরিয়াসলি তুমি চলে যাও আমাকে রেখে? হ্যাঁ তোমাকে রেখেই চলে যাব। যাও তাহলে, যাও, একাই চলে যাও। ওকে গেলাম, পরে কিন্তু কান্নাকাটি করো না। না, কোনো কান্নাকাটি করবো না। আমি এই যে ঘুরতে যাবো, বাইরে শপিং করতে যাবো আবার। মিথ্যুক, লেট করো না প্লিজ, তাড়াতাড়ি করো। তোমাকে আজকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। কি মাথা নষ্ট হয়ে যাবে? গাইজ বুঝতেছি না, আমার কি এরকম জায়গায় যাওয়া উচিত বলেন তো, যেখানে গেলে নাকি মাথাই নষ্ট হয়ে যাবে? আরে খুশিতে মাথা নষ্ট হয়ে যাবে, তোমাকে আমি এমন এমন জিনিস দেখাবো। আচ্ছা চলো যাই, দেখি কিভাবে মাথা নষ্ট হয়। চলো চলো দাও তোমার ব্যাগটা দেখতে দাও। চলো, আর কিছু করা লাগবে না, চলো আচ্ছা হয়ে গেছে, চলো চলো চলো। ফাইনালি গাইস আমরা দুজনেই রেডি হয়ে গিয়েছি। এখনই গাইস আমরা রওনা দিচ্ছি টরন্টো জুতে। আমি তো গাইস অনেক অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে দেখবো অনেক বড় একটা গরিলা, সাদা কালারের ভাল্লুক সহ আরো অনেক অনেক নতুন নতুন প্রাণী। কি বলো সত্যি? তাহলে ওটা আগে বলবো না আমাকে, আমি আরো তাড়াতাড়ি রেডি হয়ে পড়তাম। যাক ফাইনালি তুমি যে রেডি হয়েছো এটাতেই আমি অনেক বেশি খুশি। তো আমরা লেট করবো না গাইস, এখনই রওনা দিব। এখান থেকে গাইস 1 ঘন্টার রাস্তা। 1 ঘন্টা? হ্যাঁ 1 ঘন্টার রাস্তা। চলো তাড়াতাড়ি বের হই। চলো, আল্লাহ জানে গাইজ আজকে গাড়ি ভাড়া কত টাকা আসে। গাইজ এখন জুয়ের জন্য আমি গাড়ি ডাক দিব, দেখি কত টাকা আসে। কমই আসছে, মাত্র $45। ভাগ্য ভালো আজকে একটু কমে পাইছি গাড়ি। গাইজ গাড়ির জন্য রিকোয়েস্ট দিয়ে দিয়েছি, এখন তাড়াতাড়ি করে নিচে চলে যেতে হবে, কারণ গাড়ি মাত্র 1 মিনিটের মধ্যেই চলে আসে। এই গাড়ি চলে আসছে বাসা নিচে, তাড়াতাড়ি আসো। চলো চলো। দৌড় দাও দৌড় দাও দৌড় দাও দৌড় দাও দৌড় দাও। ফাইনালি গাইজ আমরা চলে আসলাম টরন্টো জুতে। আমি তো গাইজ অনেক অনেক বেশি এক্সাইটেড এই জুটা ঘুরে ঘুরে এক্সপ্লোর করার জন্য। ইতিমধ্যে গাইজ আমরা টিকিটও নিয়ে নিয়েছি। আমাদের এক একজনের টিকিট পড়েছে বাংলাদেশি টাকায় 5,000 আর 2 জনের টিকিট 10,000 টাকা। ভাইরে ভাই বিদেশ অনেক পরিমাণে এক্সপেন্সিভ। সো চলো এখন আমরা এই জুটা ঘুরে ঘুরে এক্সপ্লোর করি, চলো চলো। গাইজ এইখানে অনেক গরমের জন্য দেখো ওরা এইভাবে পানির ব্যবস্থা করে দিয়েছে। কেমন লাগতেছে? রিফ্রেশিং, অনেক রিফ্রেশ লাগতেছে, আমার ফেসটা একদম পুরো বার্ন
হয়ে কালি হয়ে যাচ্ছি আজকে আমি। সো রিফ্রেশিং। এইখানে গাইজ বোর্ড দিয়ে দিয়েছে যে কোন জায়গায় কোন এনিমেল। সো এখানে আছে আফ্রিকান লায়ন। সো আমি এখন আফ্রিকান লায়ন দেখবো, এই দিকে যাব, এই দিকে। গাইজ দেখা পেয়ে গেলাম চিতার। আমার সামনে গাইজ ওই যে ওইখানে একটা চিতা ঘুমিয়ে আছে। ও রে, চিতাটা গাইজ অনেক বেশি সুন্দর। দেখো ওই যে, এই দেখো গাইজ চিতা, এই যে এখানে চিতা বসে আছে। চিতা, চিতা, এখানে আসো চিতা। চিতা আসতেছে না কেন গাইজ? এটা তো শিরো না যে তুমি ডাক দিলেই চলে আসবে। ওই যে রেসপন্স করছে, চিতা আসো। আসো চিতা, আসো আসো আসো। চিতা পাত্তাই দিচ্ছে না আমাকে। ওর পাত্তা দেওয়ার সময় নেই, বুঝছো? ও যদি তোমাকে খেতে পারতো তাহলে দৌড় দিয়ে চলে আসতো। চিতা মানুষ খায় না, তাহলে কি খায়? চিতা গরু ছাগল খায়। হ্যাঁ, গাইজ এখন আমরা যে চিড়িয়াখানায় আছি এটা পুরো একটা জঙ্গলের মধ্যে বানাইছে, তাই না? এটা একটা রিয়েল জঙ্গল গাইজ। আমার তো অনেক ভয় লাগতেছে, এখানে যদি রিয়েল অ্যানিমেল চলে আসে। দেখো গাইজ আমার আশেপাশে সব জায়গায় দেখো কত বড় বড় গাছ, আর আমরা এই জঙ্গলের মাঝে দিয়ে হেঁটে হেঁটে চিড়িয়াখানা এক্সপ্লোর করতেছি। গাইজ এখন আমরা যাব আফ্রিকান রেইন ফরেস্ট প্যাভিলিয়নে। আমার মনে হচ্ছে কি জানো, এখানে সব আফ্রিকান অ্যানিমেলস আছে। চলো যে দেখি তো কি কি আছে। চলো চলো। এই হচ্ছে গাইজ এটার এন্ট্রান্স। চলো যাই ভিতরে। ঢুকতে না ঢুকতে কেমন যেন একটা গন্ধ আসতেছে, তুমি পাইতেছো? হ্যাঁ, এখানে একটু ব্যাডিস নেই। ওই দেখি তো কি আছে এখানে। দেখো তো, ওটা কি দেখছো? ওয়াও গাইস, এটা মুভিতে আমি অনেক দেখছি, এরকম এরকম করে যে ওইটা না? এটা গরিলা। গরিলা। গাইজ দেখো আমার সামনে কত বড় একটা গরিলা। ও মাই গড গাইজ, এত বড় গরিলা আমি ফর দ্য ফার্স্ট টাইম সামনাসামনি দেখলাম। দেখো কি ভয়ঙ্কর। গরিলা দেখে কেমন লাগলো তোমার? আমার তো অনেক বেশি ভালো লাগছে, কারণ ফর দ্য ফার্স্ট টাইম আমি গরিলা দেখলাম আজকে। তাও আবার এত বড়। হ্যাঁ, ওই দেখো ঘুমাইতে স্যার আমার দিকে তাকায় আছে এখানে। গাইজ এইখানেও একটা গরিলা আছে, দেখো ওইখানে ঘুমাচ্ছে। হে গরিলা। গাইজ এই দেখো গরিলা উপরের দিকে তাকায় কি জানি ও ভাবতেছে, কি ভাবতেছে জানি না, বাট উপরের দিকে তাকায় আছে। দেখো কত বড়, খুবই ভয়ঙ্কর গাইজ। গাইজ দেখো আমার পিছনে আছে একটা ছোট্ট কুমির। ওয়াও, কুমিরটা অনেক কিউট। এই দেখো গাইজ কুমির, কুমিরটা কিন্তু অনেক কিউট গাইজ, তাই না? দেখো চোখগুলো কত কালো, ভাই রে ভাই, কিউট না, এটা আসলে ভয়ঙ্কর একটা কুমির। গাইস দেখো এখন আমি কত সুন্দর একটা মাছের জগতে চলে আসি। দেখো এখানে কত রকমের মাছ আছে। ওয়াও গাইস দেখো কত কালারফুল ফিশ, তাই না? অনেক সুন্দর লাগতেছে মাছগুলো দেখে। আর এখানে অনেকগুলো ফিশ আছে, যার জন্য আরো বেশি সুন্দর লাগছে। গাইজ দেখে মনে হচ্ছে আমি একটা স্বপ্নের জগতে আছি। দেখো এত সুন্দর সুন্দর কালারফুল মাছ। গাইজ এখন আমি চলে আসছি সজারু কেসের সামনে। দেখো আমার পিছনে গাইজ কত বড় একটা সজারু। এই সজারুটা গাইজ এই গাছের ভিতরে ঢুকে বসে আছে, ওই যে। এই দেখো গাইজ সজারু, সজারুর মাথা আর এই সজারুর ফুল বডি। দেখো এটা অনেক বড়। গাইজ এখন আমরা আসছি গ্রেটার কদুর সাথে দেখা করতে। বেসিক্যালি গাইজ এটা একটা হরিণ যার নাম হচ্ছে গ্রেটার কদু, তাই না? আমি প্রথম শুনলাম যে হরিণের নাম কুদু। দেখেন এখানে কিন্তু সত্যি এটাই লেখা। এই দেখো গাইজ নাম গ্রেটার কুদু। কুদু এই হচ্ছে গাইজ গ্রেটার কুদু, এইখানে একটা আর ওই যে দূরে একটা। ওয়াও গাইস দেখো এখানে কি কিউট কিউট টার্টলস। তিনটা কচ্ছপ গাইজ, এই দেখো একটা দুইটা আর ওই যে একটা, তিনটা। বাকি দুইজন ঘুমাচ্ছে আর ও দেখো কি সুন্দর করে ঘুরতেছে আশেপাশে। গাইজ আমার সামনে আছে অনেক বড় একটা কাছিম, তোমাদের দেখাই। গাইজ দেখো কত বড় এইটা, ও মাই গড অনেক বড়। গাইজ দেখো আমার পিছনে কত সুন্দর একটা পাখি। ওয়াও, এই পাখির মাথায় এত সুন্দর একটা মুকুট আছে, অনেক সুন্দর। এটা কাইন্ড অফ বগের মতো দেখতে। এই দেখো গাইজ পাখিটা দেখতে আমার বগের মতো লাগতেছে, তাই না? বগের মতো, জাস্ট মাথায় একটু ক্রাউন আছে। গাইস দেখো আমাদের হেটার্সরা কপি করতে করতে কানাডাতে চলে আসছে আমাদের পিছনে পিছনে। লজ্জা করে না ওদের এখানে একদমই আসতে। এই দেখো গাইজ আমাদের হেটার্স, এই যে এইখানে একটা হেটার্স আর ওই যে আরেকটা হেটার্স। এই দেখো ভয় এখন পালাচ্ছে। কিরে পালাচ্ছিস কেন? ভয় পেয়েছে গাইজ আমাদের। এই দেখো ও রে, সেই তো। গাইজ দেখো আমাদের পিছনে বেবি জিরাফ। ফর দ্য ফার্স্ট টাইম গাইজ আমি বেবি জিরাফ দেখলাম। বেবি জিরাফ হইলেও গাইজ এগুলোর হাইট অনেক বেশি, তাই না? হ্যাঁ একদম বড় জিরাফের মতো, বাট যদিও বড় জিরাফ কিন্তু গাইস আরো অনেক বড় হয়। এইখানে একটা জিরাফ গাইস, আর দূরে এই যে দেখো বেবি জিরাফ, কত কিউট লাগতেছে। দেখো কত কিউট করে বসে আছে। আর এই জিরাফ এখানে গাইস খাবার খাচ্ছে। দুইটা জিরাফি গাইস অনেক বেশি কিউট। গাইজ এইখানে আমি এই এনিমেলটা পেয়ে গিয়েছি, এটা নামটা আমার মনে পড়তেছে না, বাট ছোটকালে গাইজ এই এনিমেলের কার্টুন আমি অনেক দেখতাম। যে দেখো আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো তুমি। আসো 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 আসো, আসবে 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 আসবে, আসো বেবি। অনেক কিউট এইটা।
গাইজ এই হচ্ছে অ্যানিমেল, দেখতে একটু ভয়ঙ্কর হইলো ছোটবেলায় গাইজ, এটার কার্টুন আমরা অনেক বেশি দেখতাম। আমি জানি না তোমরা কারা কারা দেখেছো, অবশ্যই তোমরা জানাবা, দেখি তোমরা এটা চিনতে পারো কিনা। গাইজ এখন আমরা চলে আসছি জলস্থির সামনে। দেখো আমার পিছনে গাইজ কত বড় একটা জলস্থি। এই জলস্থি গাইজ পুরোটাই পানির নিচে ঢুকে আছে। ওরা নাকি গাইজ পানির নিচে একবারে 5 থেকে 7 মিনিট পর্যন্ত থাকতে পারে শ্বাস না নিয়ে। যদিও গাইজ এখন জলস্থিটা ঘুমাচ্ছে। গাইজ এই জলস্থি নাকি ঘুমের মধ্যে পানির উপর থেকে উঠে শ্বাস নিয়ে আবার ভিতরে চলে যায়, নাকি টেরও পায় না। গাইস যেই পরিমাণের গরম, জলস্থিত পানির ভিতরে থাকবেই, আমরাই তো টিকে থাকতে পারতেছি না এখানে গরমে। এক কাজ করো, তুমিও গিয়ে জলস্থির সাথে পানির নিচে ডুবে থাকো। আমাকে তো যাইতে দিবে না, আর ওর থেকে তো যদি গন্ধ আসে এখানে আমি কিভাবে যাবো বলো তো? গাইজ এই জলস্থির বয়স নাকি 35 বছর। ভাই রে ভাই, কত বছর বাঁচে ওরা। হ্যাঁ গাইজ দেখো এখানে আমি কি পেয়েছি, চিতা বাঘের স্কিন। গাইজ এটা পুরো রিয়েল একটা স্কিন, দেখো। ও মাই গড গাইজ, এই দেখো। তোমার ভয় করতেছে না? তুমি কিভাবে ধরতেছো এটা? না ভয় লাগতেছে না। এই দেখো গাইজ, চিতা বাঘের পা, নখ। ও রে গাইজ, স্কিনটা একদম পুরো অস্থির। আর এটা কিন্তু গাইজ পুরো রিয়েল স্কিন, এটা ফেক কোনো কিছু না। ফর দ্য ফার্স্ট টাইম দেখলাম গাইজ, খুবই ভালো লাগলো। দেখো দুই সাইডে দুইটা পা, আর এই যেটা হচ্ছে গাইজ পিছনের পা, আর এটা হচ্ছে গাইজ লেজ। দেখো ওয়াও, লেজটা অনেক সুন্দর। তুমি একটু ধরে দেখো। না না না, আমার ভয় করে এগুলো ধরতে। আর এটা তো জীবিত না, মরা। বাট তাও আমার ভয় করতেছে, মনে হচ্ছে রিয়েল একদম শুয়ে আছে আমার সামনে, শুধু মাথাটাই নাই। দেখো দেখো ধরে দেখতে পারো, ধরবো? এক্সপেরিয়েন্স করো। হ্যাঁ ধরো। গাইজ ফাইনালি অন্তরা এখন চিতা বাঘ ধরলো। যদিও গাইজ এটা জীবিত না, বাট তারপরে যে আমরা ধরতে পারছি এটা অনেক বেশি, তাই না? হ্যাঁ, মানে একদম অরিজিনালটা যে ধরতে পারতে সেইটাই অনেক। কারণ গাইজ এগুলো খুবই রেয়ার, সব জায়গায় এগুলো পাওয়া যায় না। ও মাই গড, দেখো। নখগুলো দেখো, এই যে খামচি দিলে একবারে মাংস উঠে আসবে। একদম এরকম করে ধরে দিত একদম। বাবা রে বাবা। গাইস এটা লেজটা ধরার জন্য আমি অনেক এক্সাইটেড, কারণ রাকিব যখনই রিয়েল একটা ভাগ পাই না কেন বলে কান চুলকাইতে। দেখো তুমি এটা দিয়ে চুলকাও। Wow. গাইজ অন্তরা তো রিয়েলটা দিয়ে পারবে না, তাই ফেকটা দিয়ে চুলকাচ্ছে। কেন, আমি রিয়েলটা দিয়ে করছি, তুমি ভিডিওটা এনে দেখো যাও। ওয়াও, কত সুন্দর এটা। অনেক ফ্লাপি। হ্যাঁ অনেক সুন্দর। গাইজ এখানে এসে আমি অনেকগুলো এনিমেলের কঙ্কাল আর শিং পেয়ে গিয়েছি। দেখো এখানে কত বড় একটা শিং। ও মাই গড গাইজ, জিরাফের কঙ্কালটা কিন্তু অনেক বড়, দেখো। ও মাই গড, এই আমি তো কখনো ভাবতেও পাইনি যে এইটাও জিরাফের হাড় হয়। তুই কি ভাবতা কান? না আমি ভাবতাম যে কান, এখানে নর্মালি মাংস থাকে এই জন্য এরকম। না না, কিন্তু এরকম লম্বা লম্বা দুইটা থাকে। গাইজ দেখো আমার পিছনে কত বড় বড় 3টা গন্ডার। ভাই রে ভাই, গন্ডারগুলো গাইজ অনেক বড়। এখন গাইজ ওরা পানির ভিতরে ঢুকতেছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। গাইজ এই দেখো কত বড় বড় গন্ডার। ওইখানে গাইজ পানি আছে, ওরা পানির মধ্যে ঢুকে বসে থাকতেছে কারণ এখানে অনেক গরম। এই দেখো সাইজগুলো দেখো। ভাই রে ভাই, খুব ভয়ঙ্কর ভাই, অনেক বড় গাইজ এক একটা গন্ডার। এই যে 3টাই এখন পানির মধ্যে রেস্ট করবে। গাইস দেখো চিতাবাঘ কিভাবে ওপেনে রেখে দিছে। আমার তো গাইস অনেক বেশি ভয় করতেছে, ও যদি লাফ দিয়ে দিকে চলে আসে। সেটাই তো, এক লাফ দিয়ে তো চলে আসতে পারবে। আল্লাহ গাইস, এত চিড়াখানায় গেছি কিন্তু কোনোদিন এরকম চিড়াখানা দেখিনি যে চিতাবাঘ এত ভয়ঙ্কর একটা প্রাণী এভাবে ওপেনে রেখে দিছে। দেখেন গাইজ এই দেখো চিতাবাঘ আমাদের কতটা সামনে, আর পুরো একবারে ওপেন। দেখো পুরো ওপেন জায়গায় চিতাবাঘ এইভাবে বসে আছে। ওরে দেখো আমাদের কিভাবে তাকাইছে। গাইজ দেখো কত বেশি ভয়ঙ্কর এই চিতাবাঘটা। ওরে কিভাবে তাকাই আছে আমাদের দিকে। গাইজ চিতাবাঘ যেভাবে ওপেনে রেখে দিছে, আমার তো ভয় লাগতেছে। গাইস এই চিড়াখানায় আমরা আর থাকতে পারবো না, এটা অনেক ভয়ঙ্কর চিড়াখানা। চল এখান থেকে বের হয়ে যাই। পালাই পালাই। গাইস দেখো আমি এখন চলে আসছি কত বড় বড় অলিভ বাবনের আস্তানায়। অনেক বড় গাইস, দেখো এক একটার সাইজ এত বড় বড়, মানুষের থেকেও বড় মনে হচ্ছে। হ্যাঁ আমার এখন অনেক ভয় লাগতেছে গাইস, এই চিড়িয়াখানায় থাকতে কোথায় আসছি, এত বড় বড় এনিমেল। ভয় কেন লাগবে, এটা তো গ্লাস দিয়ে আটকানোই। যতই আটকানো থাকুক, চলো আমরা এখান থেকে চলে যাই। আরে না, ঘুরেই যাব। না 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 গাইজ দেখো এইখানে 2টা, তারপর দেখো এই যে এইখানে বসে আছে একটা, আর সবগুলাই কিন্তু গাইজ অনেক বড় সাইজ, আর সব জায়গায় গাইজ এরকম অলিভ বাবন দিয়ে ভরা। এই তুমি এটা দিয়ে কি দেখতেছো? আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেব্রা দেখতেছি। দেখো আমার সামনে কত সুন্দর সুন্দর জেব্রা। ওয়াও গাইস দেখো এটা আমাদের কত কাছে, দেখছো? আমি জীবনের প্রথম গাইজ জেব্রা দেখলাম সামনাসামনি। তোমার ড্রেসের সাথে কিন্তু ওর কালার ম্যাচিং হয়ে গেছে, দেখছো? হ্যাঁ হ্যাঁ, কারণ আজকে যে আমি জেব্রা দেখতে আসবো তাই ম্যাচিং ম্যাচিং পরে আসছি। গাইজ দেখো কত সুন্দর সামনাসামনি। এইখানে একটা গাইজ, ওই যে দূরে আরেকটা,
আর ওই সাইডে আরেকটা। সবগুলো দেখো গাইস কত সুন্দর। ওয়াও গাইজ এখানে এত পরিমাণের গরমে গাইজ অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সো অন্তর এখন কোল্ড ড্রিঙ্কস খেতে যাচ্ছে। কি কোল্ড ড্রিঙ্কস খাবো বলো? কোরিয়ান স্পেশাল বাবল টি খাবো। চলো গাইজ খেয়ে দেখি এটা টেস্ট কেমন। অন্তরা খাইতে চাইছে বলছে, তুমি কিন্তু খাবা না তাইলে। আমিও খাবো তুমিও খাবা, দুজন মিলেই খাবো। বলো এখান থেকে তুমি কোনটা খাবা? এখান থেকে আমি খেতে চাই আমার ফেভারিট ট্যারো মিল্ক। তুমি কিভাবে বুঝলে? এটা তো আমিও খাবো। দুজনের চয়েস মিল। তাহলে দুইটা অর্ডার দিয়ে দিচ্ছি। গাইজ আমাদের ট্যারো মিল্ক নেয়া ডান। এখন আমরা ট্রাই করে দেখবো এটা টেস্ট কেমন। আই হোপ গাইজ এটা টেস্ট ভালো হবে, কারণ দুইটা নিয়েছে $21, রাইট? খাও 2100 টাকা। টেস্ট করে দেখো তো তোমার কাছে কেমন লাগে। নট সো গুড। নট সো গুড কি একটু মজা না গাইস? টাকাটাই নষ্ট দেয়। গাইজ এখন আমি চলে আসছি হোয়াইট লায়নের সামনে। হোয়াইট লায়নে কিন্তু গাইজ একবারে ওপেন ভাবে রাখা। ওই যে গাইজ দূরে দুইটা হোয়াইট লায়ন রেস্ট করতেছে। এই যে দেখো গাইজ দুইটা লায়ন, এই যে এইখানে একটা আর ওটার পাশে আরেকটা, দুইটা লায়ন একসাথে রেস্ট করতেছে এইখানে। গাইজ দেখো আমাদের পিছনে কত বড় বড় গরু, আর গরুগুলো শিং গাইজ এত বড়। গাইজ এই জুটা অনেক বড়। হাঁটতে গাইজ আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সো এখন আমরা জু মোবাইলের টিকিট কেটেছি। জু মোবাইল গাইজ বেসিক্যালি একটা ট্রেনের মতো। সেই ট্রেন দিয়ে গাইজ এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে দেখে। সো আমরা টিকিট কেটে ফেলেছি। এখন আমরা আমাদের ট্রেনের জন্য ওয়েট করতেছি। ট্রেন আসলেই দেন আমরা গাইজ রওনা দিব। হ্যাঁ ট্রেনে করে ঘুরতে যাব। গাইজ আমাদের ট্রেন চলে আসছে। এখন আমরা এই ট্রেনে উঠতেছি। আসো। গাইজ আমরা আমাদের ট্রেনে উঠে গিয়েছি। এখন শান্তি মতো জুটা ঘুরে দেখতে পাবো। গাইজ এখন আমরা চলে আসছি পোলার বিয়ার সামনে। আমি তো গাইজ অনেক বেশি এক্সাইটেড। আজকে জীবনের প্রথম গাইজ আমি সামনাসামনি পোলার বিয়ার দেখবো। তোমার কেমন লাগতেছে? আমারও তো অনেক খুশি লাগতেছে। ফাইনালি আজকে পোলার বিয়ার দেখতে যাচ্ছি। চলো গাইজ এখন তাড়াতাড়ি করে আমরা পোলার বিয়ারটা দেখি। আসো। এই হচ্ছে গাইজ পোলার বিয়ারের হাউস। এটার ভিতরে এখন আমরা যাব। গাইস এই দেখো আমার সামনে কত বড় একটা সাদা কালারের ভাল্লুক। গাইস এটা আজকে ফর দ্য ফার্স্ট টাইম দেখলাম, কারণ এগুলো হচ্ছে গাইস বরফের ভাল্লুক। এগুলো নর্মালি গাইস বেশি গরমে টিকতে পারে না। দেখো ভাল্লুকটা কত বড় আর কি সুন্দর করে এখানে শুয়ে আছে। গাইস ভাল্লুকটা দেখো কত বড়। ভাই রে ভাই এটা অনেক বড়, তার পাশাপাশি গাইস অনেক বেশি সুন্দরও। ওয়াও গাইস দেখো কত সুন্দর একটা পোলার বিয়ার। আই উইশ আমি ওকে সামনাসামনি ধরে আদর করতে পারতাম। তোমাকে একদম খেয়ে ফেলবে। কেন? পোলার বিয়ার তো অনেক ভয়ঙ্কর, জানো না? ও এটা জানতাম না, বাট অনেক কিউট লাগতেছে দেখতে। দেখো গাইজ অন্তরার ভাল্লুক অনেক বেশি পছন্দ হয়েছিল, এই জন্য দেখো ওকে সামনাসামনি ভাল্লুক দেখাইতে নিয়ে আসলাম। দেখো তোমার পিছনে কত বড় একটা ভাল্লুক। এগুলো তো ভাঙা চূড়া দিয়ে বানাইছে এটা। তুমি ভাল্লুক চাইছো না, রিয়েল ভাল্লুকের কাছে তো তোমাকে নিয়ে যেতে পারবো না, তোমাকে খেয়ে ফেলবে। এটা অনেক সুন্দর। দেখো গাইস কত সুন্দর করে বানাইছে। গাইজ দেখো ওদের কত বুদ্ধি। বোতল দেন আরো প্লাস্টিকের জিনিস যেগুলো আসলে কোনো কাজের না, সেগুলো দিয়ে ওরা কত সুন্দর একটা ভাল্লুক বানাই ফেলছে। ভাই রে ভাই অনেক বুদ্ধি বিদেশিদের। গাইজ এখন আমরা চলে আসছি ফ্ল্যামিঙ্গো কর্নারে। দেখো গাইজ এখানে কত সুন্দর সুন্দর ফ্ল্যামিঙ্গো পাখি। এর আগেও গাইজ আমরা অনেকগুলো ফ্ল্যামিঙ্গো পাখি দেখেছি, বাট এগুলোর মতো এত সুন্দর এর আগে কোথাও দেখিনি। এগুলোর কালার গাইজ এত জোস। ওয়াও অনেক সুন্দর গাইজ। গাইজ দেখো এই পাখিগুলোর কালার কত বেশি সুন্দর। সুবহানাল্লাহ অনেক সুন্দর গাইজ, অনেক সুন্দর। দেখো এক একটার কালার, ও মাই গড এত জোস। গাইজ দেখো এই পাখিটা অন্তরার অনেক বেশি পছন্দ হয়েছে, তাই না অন্তরা? হ্যাঁ এটা অনেক বেশি পছন্দ হবে না কেন বলো? এটা তো পিঙ্ক কালারের পাখি, দেখছো? এটা পিঙ্ক কালার? হ্যাঁ এটা লাল কালার গাইজ। দেখো লাল লাল, পিঙ্ক না লাল। তুমি চোখে কম দেখো, এটা পিঙ্ক কালারের, আর পিঙ্ক হচ্ছে আমার অনেক পছন্দের। আচ্ছা ঠিক আছে এটা পিঙ্ক কালারের। পিঙ্ক কালারই তো এটা, ওই যে দেখো তুমি পিঙ্ক কালার। হ্যাঁ হ্যাঁ গাইজ ঠিক বলছে, ফ্ল্যামিঙ্গো পাখি পিঙ্ক কালারের। গাইজ আমি এতক্ষণ ফ্ল্যামিঙ্গো পাখিকে পিঙ্ক বলছি আর ও বলে কি রেড কালার। এই দেখো এখানে কি লেখা, প্রিটি ইন পিঙ্ক। ইয়েস ইয়েস ইউ আর রাইট, আমি রং। আমি তো সবসময় রাইট, এটা আমি সবসময় জানতাম। দেখছো ওরা হচ্ছে প্রিটি ইন পিঙ্ক, এর মানে পুকি। প্রিটি ইন পিঙ্ক ঠিক আছে, বাট পুকি কোথা থেকে আসলো? পিঙ্ক মানেই তো পুকি। গাইজ অন্তরার মাথা নষ্ট হয়ে গিয়েছে। আমার মাথা ঠিকই আছে। গাইজ দেখো আমার পিছনে কত বড় একটা নীল তিমির কঙ্কাল। ভাই রে ভাই এটা অনেক বড় গাইজ। গাইজ এইটার নাম হচ্ছে বোহেড উইল। দেখো এটার মাথার যেই কঙ্কালটা সেটা কত বড়। ভাই রে ভাই গাইজ আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, বাট ইন রিয়েল এটা অনেক বড়, পুরো ডাইনোসরের মতো লাগতেছে। আচ্ছা আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি, এটা কি নীল তিমির কঙ্কাল নাকি ডাইনোসরের কঙ্কাল? আরে না এটা
এটা নীলতিমিরি কঙ্কাল। আসলেই অনেক বড় গাইজ, এই জন্য অন্তরা কনফিউজড হয়ে যাচ্ছে যে এটা আসলে কি, তাই না? আর এটা কিন্তু গাইস রিয়েল হাড্ডি, দেখো এখানে একদম রিয়েল সব। ও মাই গড গাইস দেখো রাকিব এখন উটের উপরে উঠতেছে। গাইজ, এখন আমি উট দিয়ে পুরো চিড়িয়াখানা ঘুরে দেখবো। উট চলো চলো, উটের সাফারি করবে রাকিব এখন, দেখেন। কিন্তু এই উট তো গাইস দেখেন এখানে শুয়ে থাকবে, ও উঠবে না, ও হচ্ছে অনেক অলস, বুঝছো? হ্যাঁ ঠিক তোমার মতো। তোমার মতো অলস। এই উট উঠো। আমি তো হেঁটে হেঁটে দেখছি, তুমি সেখানে বসে বসে দেখতে চাও। না, আমি উটের উপর সাফারি করে দেখতে চাই। উট উঠো। আহারে দেখেন গাইস, উটটা এদিকে কথাই শুনতেছে না। উট তুমি পচা, সামনে একটা ঘোড়া আছে গাইজ, এখন আমি ঘোড়ায় উঠবো। এই দেখো গাইজ, এখানে কত সুন্দর একটা ঘোড়া। চলো ঘোড়া। ঘোড়াও যাবে না গাইজ। শোনো, ঘোড়া হচ্ছে এখন এখানে রেস্ট করতেছে, ও অনেক টায়ার্ড। ওকে বেবি, তুমি রেস্ট করো। গাইস, এই জুটা এত বড়, 3 ঘন্টা ধরে হাঁটতে আসি কিন্তু জু আর শেষ হয় না। কেন হাঁটতে পারবে না? আমি অনেক অসুস্থ হয়ে গেছি হাঁটতে হাঁটতে। চলো, আমাদের আরো অনেক এনিমেল দেখতে হবে, আসো। গাইজ আমরা এখন চলে আসছি দুবাই, তাও আবার দুবাই কুনাফা চকলেট খেতে। কত বড় মিথ্যা কথা, কানাডা বসে বলে দুবাই। কানাডার আমি জুতে বসে এখন দুবাই কুনাফা চকলেট খাবো। গাইস, দুবা কুনাফা চকলেট অন্তরার অনেক বেশি ফেভারিট। ওইটা যেখানে দেখে সেখান থেকে খাওয়ার জন্য পাগল হয়ে যায়। সো এখানে পেয়ে গিয়েছে, এখন এখান থেকেই খাবে। না না, তা খাবো না। কেন খাবা না কেন? এটার দাম জানো তুমি কত টাকা? কত? $20। $20? সাথে আবার ভ্যাট $2, মানে $22, 2200 টাকা। আমি খাবো না। আরে খাও খাও, কিপটামি করো না, খাও খাও, একদিনই তো। আজকে অলরেডি তো অনেক টাকা খরচ হয়ে গেছে। আরে খাও, তুমি একটা কিপটা প্রো ম্যাক্স। গাইজ, আমাদের দুবাই চকলেট রেডি। দেখতে তো গাইজ অনেক বেশি ইয়াম্মি মনে হচ্ছে, এখন খেতেই আমি হইলেই হয়। এই নাও দুবাই কুনাফা চকলেট। ইয়াম্মি ইয়াম্মি। আর এখন এটা যাবে আমার টাম্মিতে। খেয়ে দেখো তো টেস্ট কেমন। দেখি তো মনে হচ্ছে খাবারটা অনেক বেশি ইয়াম্মি হবে। সত্যি মজা। অনেক মজা, অনেক। গাইজ, এখন আমি টেস্ট করে দেখি তো এটা টেস্ট কেমন। কি মজা না? অনেক মজা। সেরা। কানাডাতে বসে গাইস দুবাই চকলেট খাচ্ছি। গাইজ, এখানে একটা সিগাল চলে আসছে, ওকে এখন আমি বানানা খাওয়াবো। নাও দেখো গাইজ, বিদেশে পাখি মানুষকে কত বেশি ট্রাস্ট করে। নাও বানানা খাও বাবু। এই তো, ভেরি ও, গুড। নাও আরো আছে, খাও 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 খাও। ভেরি গুড, আরো খাওয়াবা। আসো আসো আসো। গাইজ, ও আমাকে মাঝে মাঝে একটু ভয়ও পাচ্ছে। নাও নাও, এই তো ওকে, ভেরি গুড। বাই বাই। আর নাই বানানা, বাই বাই। গাইজ দেখো, এখানে কত সুন্দর একটা কাঠবিড়ালি দেখতে পাইছি আমরা, না? অনেক কাছ থেকে দেখছি, দেখো। অন্তরার ফেভারিট কাঠবিড়ালি। আমার অনেক ইচ্ছা ছিল কাঠবিড়ালি পালার, আমি একবার ধরতেও নামছিলাম, এত চেষ্টা করছি কাঠবিড়ালিকে ধরার, কিন্তু ধরতেই পারিনি। তো এখন তোমার সামনে আছে, চল এটা ধরে নিয়ে চলে যাই। ধরবো, দাঁড়াও দেখো। দৌড় দিবে, জীবনে পারবা না। এই দেখো গাইস, কাঠবিড়ালিটা কত সুন্দর। ওয়াও গাইস, দেখো কাঠবিড়ালি কি সুন্দর করে হাত দিয়ে ধরে ধরে স্ট্রবেরি খাচ্ছে। গাইজ, এখন আমরা চলে আসছি অ্যারাবিয়ান ছাগলের সামনে। এক একটা ছাগল গাইজ এত পরিমাণের বড়, ভাইরে ভাই, দেখে মনে হচ্ছে পুরো হরিণ, তাই না? একদম সেম টু সেম হরিণের মতো মনে হচ্ছে। অনেক বড়। আরেকটা দেখো গাইজ, একদম পাহাড় বেয়ে একবারে উপরে উঠে গেছে, দেখছো? দেখো আবার নেমেও আসছে। ওই যে নেমে আসতেছে। গাইজ, এক একটার সাইজ দেখো, এগুলো কিন্তু গাইজ অনেক বড়। আর ওই যে উপরে দেখো, একটা উপরে উঠে দাঁড়ায় আছে পাহাড়ের ওইদিকে। আর এই যে দেখো সাইজ দেখো, এগুলো সিংও কিন্তু গাইজ অনেক বড়। ও মাই গড, অনেক বড় অনেক বড়। এখানে অনেকগুলো আছে গাইজ, অনেকগুলো। গাইস দেখো, পিছনে দেখা যাচ্ছে অনেক সুন্দর ওয়াইল্ড হর্স। আই উইশ গাইস এগুলো আরেকটু সামনে থাকতো, তাহলে আমি অনেক সুন্দর মতো কাছ থেকে দেখতে পারতাম। এগুলোর কালারও কিন্তু গাইজ অনেক বেশি সুন্দর, অনেক সুন্দর। আর এটা দেখতেও অনেক সুন্দর। গাইজ, এখানে আমরা একটা গুহা পেয়ে গিয়েছি। এখন এই গুহা দিয়ে চলে যাব ভূতের দুনিয়ায়। চলো তাহলে তুমি যাও, আমি যাবো না। আসো আসো। বাই দ্য ওয়ে গাইজ, গুহাটা দেখো, দেখে মনে হচ্ছে যে আসলে ভূতের দুনিয়া, তাই না? ঠিক আছে, এখানে কিছুই তো নাই। চলো যাই ভিতরে, যাই। আসো। দেখো এখানে ঢোকার পরে কথা ডাবল আসতেছে। ইকো হচ্ছে, ভয়েস ইকো ইকো। ভয়েস ইকো হচ্ছে এখানে। গাইজ, এখানে ভয়েস অনেক ইকো হয়, দেখো। হ্যালো গাইজ, হ্যালো গাইজ, হ্যালো গাইজ। হ্যালো গাইজ, আজকে একদম একটা ভিন্ন রকমের ঈগল দেখতে পারলাম, যার নাম হচ্ছে আইস ঈগল। এটা হচ্ছে গাইজ বরফের দেশের জন্য, বাট আপনারা সবাই জানেন যে কানাডাতে কিন্তু অনেক বরফ পড়ে। সো এইটা কিন্তু কানাডার জন্য একদম পারফেক্ট। দেখেন এই ঈগলের সাইজ দেখো, কত
কত বড় ভাইরে ভাই, আমার দেখা সব থেকে বড় ঈগল। জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, বাট ইন রিয়েল এটা অনেক বড়, অনেক বড়। গাইস এই জুটা এত বড়, 3 ঘন্টা ধরে হাঁটতেছি বাট হাঁটাই শেষ হয় না। এখন গাইস আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি একটা ভয়ঙ্কর জায়গায়। দেখে মনে হচ্ছে গাইস এই জায়গায় অনেকগুলো সাপ আছে আর অনেকগুলো কুমির আছে। আর সাথে ভূত আছে। আর এই পুরা জুটাই কিন্তু গাইস একদম জঙ্গল কেটে কেটে বানাইছে। তো আমরা আছি কিন্তু এখন একটা ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে। দেখো গাইস জায়গাটা কত বেশি ভয়ঙ্কর। গাইজ এখন আমরা চলে আসছি ক্যামেল কেসের সামনে। এই ক্যামেলগুলো গাইজ অনেক বেশি স্পেশাল। নর্মালি গাইজ পিঠের উপর একটা এরকম থাকে, আর এই জায়গায় গাইজ দুইটা। দেখো সামনে একটা পিছনে একটা। ওই যে পিঠের উপর যে ঢেউটা, বেসিক্যালি নর্মাল ক্যামেলগুলোর মধ্যে একটা থাকে, বাট এই ক্যামেলের মধ্যে দুইটা। গাইজ এই ক্যামেলটা দেখে খুবই ভালো লাগলো। দেখো পুরো ইউনিক একটা ক্যামেল। এটার পিঠের উপর দেখো দুইটা হামস। বেসিক্যালি এগুলো হচ্ছে ক্যামেলের উপর একটা থাকে, বাট এই ক্যামেলগুলোর উপর দুইটা। এটা হচ্ছে গাইজ মিড এজ, আর ওইটা হচ্ছে বড় ক্যামেল, আর এ পাশে হচ্ছে বেবি ক্যামেল। দেখো আমি এমন ক্যামেল গাইজ আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম। খুবই 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 ইউনিক লাগলো জিনিসটা। গাইজ এইখানে আমরা খুঁজে পেয়েছি ক্যানাডিয়ান পাতা। মেইনলি ক্যানাডার যে ফ্ল্যাগের মধ্যে গাইজ এই পাতাটা থাকে। দেখো পাতাটা কত বেশি সুন্দর। আর আমরা এখানে খুবই সুন্দর একটা ইউনিক কালার পেয়েছি, একদম মেরুন কালারেরটা। অনেক সুন্দর পাতাটা। গাইজ এখন আমরা চলে আসছি বন্য গরুর সামনে। দেখো গাইজ এই বন্য গরুগুলো কত বেশি সুন্দর। এগুলোর গাইজ লোমগুলো অনেক বড় বড়, কারণ এগুলো হচ্ছে গাইজ বরফের গরু। আমি আমার লাইফে গাইজ ফর দ্য ফার্স্ট টাইম এত সুন্দর গরু দেখলাম। ওয়াও গাইজ দেখো গরুগুলা কত বেশি কিউট। দেখো ওদের লোমগুলা অনেক বড় বড় আর অনেক সুন্দর। এই যে দেখো দুইটাই গাইজ অনেক বেশি কিউট। পার্সোনালি গাইজ আমার অনেক বেশি ভালো লাগছে, কারণ আমি ফর দ্য ফার্স্ট টাইম এরকম গরু দেখলাম সামনাসামনি। গাইজ আমাদের ট্রেন চলে আসছে। এখন গাইজ আমরা এই ট্রেন দিয়ে আরেকটা প্লেসে যাব। গাইজ এই জায়গাটা এত বড়, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে ট্রেন দিয়ে যেতে হয়। গাইস আমাদের জু এক্সপ্লোর করার ডান। অ্যান্ড গাইস জুটা ঘুরে অনেক বেশি ভালো লাগছে। তার পাশাপাশি গাইস পা অনেক পরিমাণে ব্যথা করতেছে, কারণ এটা এত পরিমাণের বড় ছিল। ওভারঅল গাইস সব কিছু মিলিয়ে বেস্ট ছিল। সো এখন আমরা চলে যাচ্ছি বাসায়। চলো বাসায় গিয়ে গাইস রেস্ট নিতে হবে, হাঁটতে হাঁটতে জীবন শেষ। হ্যাঁ গাইস আমার পাগুলো মনে হচ্ছে আমার সাথে নাই, খুলে পড়ে গেছে, এত পরিমাণের ব্যথা করতেছে। তোমার পা কি ঠিক আছে? পা যদি ঠিক থাকতো তাহলে তো আর আমি বসে থাকতাম না। গাইস দেখো অন্তরার পাগুলো নষ্ট হয়ে গেছে আমার পায়ের মতো। আমি আর হাঁটতে পারবো না গাইস। আর কে জানি বলছিল ডেইলি ব্লগ করার কথা, তোমরা কেন বলতেছো কমেন্ট করে ডেইলি ব্লগ করতে? প্লিজ আর বইলো না, আর কমেন্ট কইরো না। গাইস তোমরা বেশি বেশি কমেন্টস করো। 30 দিনে 30টা ব্লগ চাই, তাহলে গাইস তোমাদের জন্য এভরিডে একটা করে ব্লগ দিব। আর হ্যাঁ, এভরিডে ব্লগ পাওয়ার জন্য যেটা করতে হবে, প্রতি ব্লগে লাইক করতে হবে আর নিচে সুন্দর সুন্দর কমেন্টস করতে হবে। সো এখন গাইস আমরা গাড়ি ডাক দিয়ে দিব, উবার আসলে দেন বাসায় চলে যাব না। অবস্থা অনেক খারাপ আমাদের দুজনের, মনে হচ্ছে পা খুলে পড়ে গেছে। অনেক টায়ার্ড। আমি এখনই গাড়ি ডাক দিয়ে দিচ্ছি। গাইস যাওয়ার কথা ছিল বাসায়, চলে আসছি শপিং মলে। অনেকদিন ধরে প্ল্যান ছিল আমি নতুন জুতা কিনবো, কিন্তু সময়ের জন্য কিনতেই পারতেছিলাম না। সো আজকে একটু সময় পাইছি, তাই চলে আসলাম শপিং মলে। এখন গাইজ আমি আমার জন্য নতুন একটা জুতা কিনবো। গাইজ এইখানে এত সুন্দর সুন্দর জুতা, আমি কোনটা রেখে কোনটা নিব কিছুই বুঝতেছি না। দেখছি গাইজ আসলে কোনটা নেওয়া যায়। আমার এবার প্ল্যান আছে গাইজ হোয়াইট কালারের মধ্যে একটা নিব। সো লেটস সি। গাইজ আজকে আমি আসছিলাম কমফোর্টেবল জুতা নিতে, বাট গাইজ এখানে এসে আমার মাথা নষ্ট হয়ে গেছে, এত সুন্দর সুন্দর জুতা। সো আমি ভাবতেছি গাইজ স্টাইলিশ একটা নিয়ে নিব। সো এখানে আমার এই সাদা কালারের একটা পছন্দ হয়েছে, দেন এই সাদা কালারের একটা পছন্দ হয়েছে, আর এই সাদা কালারের একটা পছন্দ হয়েছে। সো দেখি তিনটা থেকে যে কোনো একটা নিব, যদি পরে ভালো লাগে আর কি। গাইস দেখেন রাকিব কতগুলা জুতা চয়েস করছে। এতগুলো জুতা দিয়ে তুমি কি করবা? সবগুলো নিব না, যে কোনো দুইটা নিব, দেখি আসো। আল্লাহ, এই জন্য এতগুলো ট্রায়াল দিবা তুমি? হ্যাঁ এত দাম দিয়ে জুতা নিব, এক একটা জুতার দাম 20,000, 25,000, 30,000। আমার কথা হইলো ওই যে নিচের যেটা, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে কি আসলে জুতা আছে নাকি অন্য কিছু? এত বড় কেন? ওপেন করে দেখতে হবে। ফার্স্টে গাইস এটা হচ্ছে নিউ ব্যালেন্সের, এটা ফর শিওর আমি নিব, এটা আমার পছন্দ হয়েছে। দেন এখানে আছে আর বাকি তিনটা। এই যে সাদা কালারের একটা, এইখানেও এটাও সাদা কালার। গাইস ওয়াও এত সুন্দর জুতা, সব কি আমি সাদাই নিয়ে নিব নাকি বুঝতেছি না। এটাই আমিও বুঝতেছি না, আমিও কনফিউজ হয়ে যাচ্ছি। এখন দেখতে চাই এই বড় বক্সে কি আছে, চলো। গাইস দেখেন এই বক্সটা কত বড়। ও এটা প্যাকেজিং দেখো কি সুন্দর। প্যাকেজিং দেখে মনে হচ্ছে জুতাটা নিয়ে নেই। গাইস দেখেন, এই ফার্স্ট টাইম আমি দেখলাম কোন জুতার এত সুন্দর প্যাকেজিং। আমার মনে হচ্ছে এটা আমি নিবই নিব, অনেক সুন্দর। টেন টেনা
প্যাকেজিং দেখছো জুতার, দেখো এই যে জুতার ব্যাগ। ওয়াও, অনেক সুন্দর গাইজ, অনেক লাক্সারি মনে হচ্ছে জুতাটা। এখন ফাইনালি রাকিব এটা ওপেন করতে যাচ্ছে। দেখি 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 কি এটার মধ্যে। Wow! এটা তো আমি নিবই নিব, অনেক সুন্দর। পরে ট্রাই দিয়ে দেখো। দেখি, ট্রাই দিয়ে দেখি, ভালো লাগলে ফর শিওর নিব। পরে দেখো কমফোর্টেবল কিনা। ওকে গাইস, ফার্স্টে এটা ট্রায়াল দিব কারণ এটা প্যাকেজিং ছিল অনেক বেশি সুন্দর, আমাকে ইমপ্রেস করে ফেলেছে। গাইজ জুতা পরে ফেলেছি, আমার কাছে গাইজ এটা অনেক বেশি ভালো লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবা। দেখো কত বেশি সুন্দর, ওয়াও। জুতাটা কি আমার নেওয়া উচিত? আমার এইসবের ব্যাপারে কোনো আইডিয়া নেই, তোমার যেটা ভাল লাগে ওটা নিয়ে নাও। অনেক সুন্দর গাইস, এইটা আমি নিবই নিব কনফার্ম। গাইজ এখন ট্রায়াল দিব আমার জুতো নাম্বার 2। এইটাও গাইজ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। গাইজ এটা হচ্ছে আমার জুতো নাম্বার 2। আমি গাইজ এটা পরার পর আমার এটা অনেক বেশি পছন্দ হচ্ছে। আমি খুবই কনফিউজড হয়ে যাচ্ছি কোনটা রেখে কোনটা নিব, বুঝতেছি না। তো এখন আমি ট্রাই করব আমার জুতা নাম্বার 3। দেখি এটা পরার পর কেমন লাগে। গাইজ এটা পরলাম, এটাও তো অনেক বেশি ভালো লাগতেছে। আমি অনেক কনফিউজড কোনটা রেখে কোনটা নিব। এটা আবার হাইনিক আমার অনেক বেশি ফেভারিট, তো ভাবতেছি এটা নিবই নিব। গাইস এই চার্জারও যদি আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, বাট এই চার্জার গাইস আমি একদিনে নিব না। সো আজকে আমি নিব দুইটা পেয়ারের মধ্যে গাইস এই পেয়ারটা আমি সিলেক্ট করছি এন্ড এই পেয়ারটা সিলেক্ট করছি। সো এই দুই পেয়ার আজকে কনফার্ম। গাইজ দেখো অন্তরাকে 2 দিন আগে জুতা কিনে দিলাম, ও আমার জুতা দেখা দেখে এখন ও জুতা কিনবে। শোনো, তুমি কি জানো না আমি যে পিঙ্ক লাভার, আমার পিঙ্ক কালারের জুতা লাগবে, আমি এই জন্য ট্রায়াল দিতেছি। এই পিঙ্ক কালারটা নয়, এটা বেশি সুন্দর। দুইটাই ট্রাই দিতেছি, দেখি কোনটা ভালো লাগে। দেখো তো কোনটা বেশি ভালো লাগে। আমার কাছে এটা বেশি ভালো লাগছে। এটা? হ্যাঁ আচ্ছা, আগে তাহলে এইটাই ট্রাই করি, দাঁড়াও। গাইজ অন্তরা এখন জুতা নিয়ে হেঁটে দেখতেছে কোনটা বেশি কমফোর্টেবল। তাহলে কোনটা নিবা বলো, ডান পাশেরটা নাকি বাম পাশেরটা? দুই পায়ে দুইটা পরছি যাতে আমি বুঝতে পারি। দুইটাই গাইজ অনেক বেশি সুন্দর, নিয়ে নাও যে কোনো একটা। শোনো, এটা হচ্ছে কমফোর্টেবল আর এটা হচ্ছে স্টাইলিশ। তুমি এখন কি চাও, কমফোর্ট নাকি স্টাইল? দুইটাই তো আমি চাই একসাথে। গাইজ 2 ঘন্টা চিন্তা ভাবনা করার পর অন্তরা ডিসাইড করলো অন্তরা এই যে এই পিঙ্ক কালারটা নেবে। এই নাও। শোনো, পিঙ্ক কালারটা নিছি তো নিছি, আবার সাথে এখন পরেই ফেলছি। দেখেন কত বেশি এক্সাইটেড, ও জুতা যেদিন কিনে সেদিনই সাথে সাথে পরে ফেলে। তুমি কি করছো? তুমি তো পুরানটাই পরে আছো, নতুনটা নিয়ে লাভটাই কি বলো? গাইজ আচ্ছা আমি পুরোটাই পরবো, নতুনটা নতুন ড্রেসের সাথে পরবো, বুঝছো? হ্যাঁ, নতুন আর পুরান কি, জুতা আমার জুতা তো আমিই পরবো, তাই না? আচ্ছা তুমি পরো, আমি পরে পরবো। ওকে। গাইজ দেখো আমাদের 3 জোড়া জুতার আমার বক্সটা দেখো কত বড়। এই বক্সটা গাইজ এই ব্যাগে ফিটও হচ্ছে না। গাইজ এই ব্যাগটা আমাদের আলাদা নেওয়া লাগছে $1 দিয়ে, $1.15। এখনো দিয়ে দিচ্ছে আমাকে এটা। গাইজ ওরা জুতা দেয় কিন্তু ব্যাগ দেয় না। থ্যাংক ইউ। হ্যাপি হ্যাপি শপিং গাইস। শপিং করে তো অনেক বেশি খুশি লাগতেছে, কিন্তু আমার পকেটটা পুরো ফাঁকা হয়ে গেছে। ভাই রে ভাই, আজকে অনেক টাকা শেষ হয়ে গেল এই জুতার পিছনে। গাইস দেখেন, সে এতগুলা জুতা কিনছে, ঠিক মতো এখন হাঁটতেও পারতেছে না ব্যাগ নিয়ে। অনেক ভার গাইস, এত ভার বক্সগুলা। আল্লাহ, এখন কিভাবে যাবো আমরা এগুলা নিয়ে? সেটাই তো আমার মাথা ঘুরাইতেছে, অনেক ভার। ফাইনালি গাইজ আমরা বাসায় চলে আসছি, আর এখন গাইজ আমরা লাঞ্চ করতেছি। এখন বাজে রাতের 10টা। সারাদিন গাইজ আমরা এত পরিমাণে ব্যস্ত ছিলাম ব্লগের পিছনে, ব্লগ করতে করতে কিভাবে যে সময় চলে গেছে টেরই পাই নাই। সো এখন আমরা খাবো গরুর মাংস আর ভাত। গাইজ আজকে কানাডায় প্রথম আমরা গরুর মাংস খাচ্ছি, দেখি কেমন হয়েছে মাংসটা। মজা। গাইজ আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আজকে গাইজ অনেক ঘোরাফেরা করলাম, শপিং করলাম। দেখেন আমি নিজেকে নিজে কি গিফট দিয়েছি। বেসিক্যালি গাইজ এটা হচ্ছে আমার বার্থডে গিফট, যেহেতু আর কয়েক মাস পরে আমার বার্থডে, তো আমি নিজেকে নিজে আজকে একটা গিফট দিলাম। ওয়েট, এটা আমার বার্থডে মান, তুমি নিজেকে নিজে গিফট দিছো মানে? আচ্ছা গাইজ এই জুতাটা আমি অতটাকে গিফট দিলাম না। না 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 গাইজ, অলরেডি কিন্তু রাকিব আমাকে এইবার ট্রিপে 2টা জুতা গিফট করছে, একটা হচ্ছে নাইকি থেকে আর একটা নিউ ব্যালেন্স থেকে। সো থ্যাংক ইউ সো মাচ তোমাকে। ওয়েলকাম। এন্ড আমি নিজেকে নিজে এবার গিফট করলাম। আমার অনেকদিন ধরে প্ল্যান ছিল গাইজ আমি জুতা নিব, বাট নিব করে সময় জন্য নিতে পারতেছিলাম না। তো মনে হলো যে আজকে রাইট টাইম, তাই আজকে নিয়ে নিলাম। এন্ড এটাই গাইজ ফর দ্য ফার্স্ট টাইম আমি নিজের টাকা দিয়ে এত দামি জুতা কিনছি। তাও আবার 2 পেয়ার। এর আগেও গাইজ আমার কাছে দামি জুতা ছিল, বাট ওগুলো সব আমি গিফটে পাইছিলাম। এন্ড ফর দ্য ফার্স্ট টাইম এবার নিজের টাকায় কিনলাম। অনেক বেশি খুশি লাগতেছে, তার পাশাপাশি অনেক বেশি কষ্টও লাগতেছে। যাই হোক গাইস, টাকা কামাই কিসের জন্য? নিজের জন্য, নিজের স্বপ্ন পূরণ করতে হবে। শুধু টাকা কামাইলেই হবে না। হ্যাঁ। আপনারা যারা দেখছেন টাকা কামাবেন, নিজের জন্য খরচ করবেন, পরিবারের জন্য খরচ করবেন। সো আমার আজকের ব্লগটি গাইজ আমি এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে গাইজ নেক্সট ব্লগে। আর আমরা কিন্তু গাইজ আপনাদের জন্য এভরিডে ব্লগ বানাচ্ছি। সো আপনাদের কি করতে হবে এভরিডে ব্লগ পাওয়ার জন্য? বেশি বেশি লাইক করতে হবে আর শুধু শুধু কমেন্টস করতে হবে। ওকে গাইজ, সবাই তাড়াতাড়ি এখনই কমেন্টস করো 30 days 30 ব্লগ চাই। সো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।